আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। এখানে উপস্থিত আছেন আমাদের শাহবিদ্যি বাতিগড়ের পাঠক। একজন হচ্ছেন আব্দুল কাদের ভূঁইয়ার সরাসরি ছাত্র সাদিম আলী ভাই। উনি বিশিষ্ট ম্যারাথনবিদ অর্থাৎ দৌড়বিদ। সাথে আছেন আব্দুল কাদের ভূঁইয়ার ছাত্র ডক্টর রাজউদ্দিন সাহেবের বড় পুত্র সার্জেন্ট জামাল উদ্দিন ভূঁইয়া। আমি এখন তাদের কাছে এই বই সম্পর্কে আলোকপাত করব, যে এই বইটা পড়ে তাদের কাছে কেমন মনে হয়েছে, কি মনে হয়েছে, এবং বইটা আসলে আদৌ কি দরকার আছে কিনা, বইটা ইন্সপায়ার কোনো কাজ করে কিনা। জি জামাল কাকা, আপনি বই সম্পর্কে কিছু যদি বলেন। আমি বইটির কথা বলার পূর্বে আমি একটু ধন্যবাদ জ্ঞাপন করতে চাই বাতাকান্দি হাই স্কুলের আমাদের সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব শাহজামান শুভ মাস্টারকে। তিনি শুধু শিক্ষকই নন, শিক্ষকরা হচ্ছে জাতির, আমি বলবো, মেরুদণ্ড, এবং শিক্ষার তারা প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে অনেক শিক্ষা দেয়। হ্যাঁ, তো সেই শিক্ষাঙ্গনের বিশিষ্ট কলামিস্ট, সাংবাদিক এবং লেখক শাহজামান শুভ কাকাকে আমি অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। অত্যন্ত একটি চমৎকার সুন্দর বই লিখেছেন, শাহবিদ্যির বাতিঘর। এই বাতিঘরটি সূচনা হচ্ছে শাহবিদ্যি আব্দুল কাদের ভূঁইয়া মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি যার নামে হয়েছে, তাকে নিয়েই আমাদের এই আজকের এই বই। তো এই বই সম্পর্কে আমি বইটি যতটুকু পড়েছি, জনাব মোহাম্মদ শাহজামান শুভ কাকা লেখক হিসাবে অত্যন্ত চমৎকার লিখেছেন। এই বাদশা মাস্টারের গুণকীর্তন এবং তার এ টু জেড এই বইটির মধ্যে লিপিবদ্ধ আছে। তো আমরা এই বই পড়ে যতটুকু জ্ঞান অর্জন করতে পেরেছি, আসলে বাদশা মাস্টারের হাতে কত শিক্ষক, অগণিত ছাত্র, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, বড় বড় কর্মকর্তা হয়েছেন, এবং তারই ছাত্র ছিলেন বাংলাদেশ বার্জার কোম্পানির সিনিয়র ম্যানেজার জনাব রফিকুল ইসলাম সাহেব, তিনিও ওনার ছাত্র। ওনার ছবি কিন্তু ভিতরে একটা আছে, এবং রফিকুল ইসলাম সাহেব ওনার ছবি, এবং স্কুলেরও অনেকগুলি স্কুলে লেখাপড়া করতেন, সেই ছবিগুলো। অর্থাৎ বাদশা মাস্টার যে স্কুলে শিক্ষকতা করছেন সেই স্কুলের সামনে একটা ছবি আছে, পিছনের দিক দিয়ে, দ্বিতীয় অধ্যায়ের দিক দিয়ে। তো যা হোক, এই বইয়ের ভিতরে এগুলি আছে। এই যে এটি হচ্ছে মরহুমা রেজিয়া বেগম, যিনি বাদশা মাস্টারের সহধর্মিণী। হ্যাঁ, ইনি যখন যে স্কুলে শিক্ষকতা করছিলেন, শাহবিদ্যি পশ্চিম মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের, তিনি এখানে টিচার ছিলেন। আর বর্তমানে যে আব্দুল কাদের মেমোরিয়াল, এই স্কুলটি। তো ওনার এই যে রফিক সাহেবের ছবিটা, এই এবং এখানে আপনি বলছিলেন আর কি, বাদশা মাস্টারের আব্দুল কাদের ভূঁইয়ার অগণিত সিনিয়র শিক্ষকরা এখানে আছেন। সাদা কালো ছবিতে বোঝা যাচ্ছেন না, তার মধ্যে অন্যতম রফিকুল ইসলাম সাহেব, জনাব মিজানুর রহমান ভূঁইয়া, ডাক্তার রাইজুদ্দিন ভূঁইয়া, এবং ওনার হাতের ছাত্র আছেন আব্দুল আউয়াল ভূঁইয়া, শাহজাহান মাস্টার, হরজত আলী মাস্টার, অসংখ্য অগণিত ছাত্র উনি তৈরি করে গেছেন। তো ওনার গুণগান নিয়ে যে অত্যন্ত চমৎকার লিখেছেন, এই জন্য আমি শাহজামান শুভ কাকাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি দোয়া করছি ওদের ভবিষ্যতে উনি এই জাতিকে অনেক সুন্দর বই, অনেক গল্প, অনেক কবিতা, এবং তিনি কিন্তু এটাই নেয় আইসিটিতে, এবং শিক্ষকদের মধ্যে উনি অত্যন্ত চমৎকার লিখেন, দেশ বিদেশ ঘুরেছেন। আপনি আমার বিশ্বাস করেন লন্ডন না কোথায় যেন একটা সেমিনারে অংশগ্রহণ করেছিলেন। তো এটা হচ্ছে একজন আদর্শ শিক্ষকের কাছে আমরা এইটুকুই আশা করি। জি ভাই, আপনি তো ওনার সরাসরি ছাত্র, এই যে আব্দুল কাদের ভূঁইয়ার। তো এই আপনার স্যারের যে আজকে সরাসরি যে একটা সচিত্র পেয়েছেন, আপনার কেমন লাগতেছে এখন? আব্দুল কাদের ভূঁইয়া বাদশা মাস্টার, যার নামে শাহবিদ্যি পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, স্যারের যে আদর্শ, স্যারের যে অনুপ্রেরণা পাইয়া গ্রামের অনেক ছাত্রছাত্রী অনেক উৎসাহ উদ্দীপনার সহিত পড়ালেখা করছে। আসলে এরকম শিক্ষক না থাকলে দেশে আসলে ছাত্র টিকে রাখা বা শিক্ষা অর্জন করা সম্ভব নয়। শাহজামান শুভ বাতাকান্দি স্কুলের সিনিয়র শিক্ষক, উনি যেই সুন্দর করিয়ে ওনার জীবনী, আমার স্যারের, বাদশা মাস্টারের স্যারের জীবনী তুলে ধরছেন, আসলে অবশ্যই প্রশংসনীয় বা ইয়ার দাবিদার আমার শাহজামান শুভ মাস্টার, ও প্রশংসার দাবিদার। যে অবস্থায় এমন সুন্দরভাবে উপস্থাপনা, এমন সুন্দরভাবে লিখুনি, এটা আমরা আশা করতে পারি নাই। স্যারের ইয়াতে এই লিখনির মাধ্যমে
আমরা ইয়ে করতে পারবো যে পরবর্তী প্রজন্ম আরও আদর্শ শিক্ষক হওয়ার অনুপ্রেরণা যোগাবে এই লেখায়। হ্যাঁ, আশা করি যে অবস্থা অদূর ভবিষ্যতে এ নিয়ে অনেক বই আমার শাহজামান শুভ সিনিয়র মাস্টার, বাতাকান্দি স্কুলের সিনিয়র মাস্টার অনেক বই লিপিবদ্ধ করেছেন, যা আরও অনেক গুণী গানী এগুলা পরে প্রশংসিত হয়েছেন। আমার স্যারের লেখনের মাধ্যমে অতীত অনেক ভালো ভালো শিক্ষক, ছাত্র বা ইঞ্জিনিয়ার, স্যারের ছাত্র, এরা পড়িয়া স্যারের জন্য অনেক দোয়া করতেছে, আমার শুভ মাস্টারের জন্য দোয়া করতেছে যে অবস্থায় এমন লিখুনি আমরা আশা করতে পারি না যে অবস্থা স্যারের ইয়াটা এমনভাবে ধরে রাখতে পারবে। আর স্যারেরকে এখন নতুন প্রজন্ম স্যারকে চিনতেই আসে না, চিনতেছে না। এই কয়েকটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের যে একজন শিক্ষক যিনি মানে নৌকা দিয়া ছাত্র করে স্কুলে নিচ্ছেন এবং জমি থেকে ধরে নিয়ে স্কুলে পাঠাইছেন, এই ধরনের কোয়ালিটি শিক্ষক আমাদের বর্তমান সমাজে নাই বললেই চলে, নাই বললেই চলে। সেই জায়গার মধ্যে আমরা ওনাকে ভুলতে বসেছি, হ্যাঁ। এখন এই লিখনির মাধ্যমে এটা চিরস্থায়ী হয়ে গেল যে অবস্থা কেউ ইয়া করতে পারবে না। উনি জীবিত থাকা অবস্থায় যদি আর কিছুটা দিন সময় পেত, তা আমার বিশ্বাস আবিদি গ্রামে আমাদের সচিব অথবা মন্ত্রী, এমপি এই ধরনের কোয়ালিটির লোক সম্পূর্ণ বের হতো। তো এই ওনার শূন্যতার কারণে কিন্তু আজকে এই পর্যন্ত লেট হইতেছে। এখন অবশ্য কিছুটা আশার আলো যে আমাদের এই স্কুলটা হওয়ার কারণে বদিউল আলম বাদল স্যার উনি খুব আপ্রাণ চেষ্টা করতেছে বাচ্চাদেরকে স্কুলমুখী করার জন্য, এবং গ্রামে মোটামুটি উনি খুব ভালো চেষ্টা করতেছে। আমাদের গ্রামে আরও কয়েকজন শিক্ষক আছে যারা এখন মানে অনুপ্রেরণা পাইছে যে মোটামুটি আমাদের গ্রামকে উন্নয়ন করা যায় শিক্ষকের দ্বারাই। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এই যে একদম পিছনের একটা লোককে সামনে তুলে আনাটা আমার জন্য একটা কষ্টসাধ্য ছিল, কিন্তু এটা সাহায্য করছে আপনার বাবা, আমাদের সাদিম ভাই, আলহাজ রফিকুল ইসলাম, তারপরে ওনার ছেলে মিজানুর রহমান, ওনার ছেলে লুৎফুর রহমান, তারপরে ওই যে বোন, তারপরে আমাদের হিন্দু পাড়ার অলি ভাইয়ের বড় ভাই, মোটামুটি অনেক লোকই এটার জন্য খুব ভালোভাবে তথ্য দিয়ে সহযোগিতা করছে। প্রত্যেকেরই অবদান আছে। তো আপনারা এই বইটার যদি আমাদের গ্রামের সবাই পড়ে, এবং আমার কাছে মনে হলো যে শিক্ষকরা পড়লে এটার উৎসাহ পাবে, আমার কাছে যেটা মনে হয়। আপনাদের কাছে কি মনে হয়? না, আমার কাছে এই বইটি পড়ে আমার কাছে যতটুকু ভালো লেগেছে, আসলে আমাদের অঞ্চলের আমাদের এলাকার বইটি পড়লে বাচ্চা মাস্টার সম্বন্ধে তার কৃতিত্ব সম্পর্কে আমরা অনেক কিছু অবগত হতে পেরেছি। এটা জেনে আসলে আমরা বাচ্চা মাস্টার সম্পর্কে এতটা জানতাম না, এই বইটা পড়ে আমরা যতটা জ্ঞান অর্জন করেছি বা যতটা বুঝতে পেরেছি। তো আমি আরও কৃতজ্ঞতার সাথে অভিনন্দন এবং স্মরণ করছি এবং শ্রদ্ধা জানাচ্ছি যিনি এই স্কুলের শাহবিদ্দি আব্দুল কাদের সরকারি মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যারা প্রতিষ্ঠাতা ছিলেন, জনাব মফিজউদ্দিন ভূঁইয়া, যার হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছে, যার নাম না বললেই নয়, এই মফিজউদ্দিন ভূঁইয়া ঘং। তাদের সাথে আরো জড়িত আছে সৈয়দ আলী ভূঁইয়া, মফিজউদ্দিন ভূঁইয়া, তারপরে আউয়াল ভূঁইয়া, সাদির ভূঁইয়া, তাদের হরজত আলী মাস্টার সহ, এবং এর সাথে সম্পৃক্ত ছিলেন স্কুলের সহযোগীদের ব্যাপারে শাহজাহান, সাংবাদিক শাহজাহান, যিনি জগৎপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন, তাকেও আমি, আমার প্রাণপ্রিয় শিক্ষক, তাকেও আমি স্মরণ করছি। তো যা হোক, আমি আরো ধন্যবাদ জ্ঞাপন করছি শাহবিদ্দি মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আমার শ্রদ্ধাভাজন কাকা জনাব বদিউল আলম বাদল ভূঁইয়াকে, যিনি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। সকলের অনুপ্রেরণা নিয়ে এই বইটি লিখতে উৎসাহ পেয়েছেন আমার শাহজাহান শুভ কাকাকে আমিও ধন্যবাদ আবারও জ্ঞাপন করছি। আসলে যে আমাদের প্রজন্মে, আমাদের এই জুনিয়র প্রজন্মে শাহজাহান শুভ মাস্টার যে চমৎকার একজন লেখক, সাংবাদিক, কলামিস্ট, আসলে আমার জানা ছিল না। এই বইটি পড়ে আমি যে উৎসাহ পেয়েছি, আমি শাহজাহান শুভ কাকাকে আমি স্যালুট করতে চাই। উনি যেন আমাদেরকে, জাতিকে আরো সুন্দর সুন্দর বই কবিতা লিখে আমাদেরকে উৎসাহ প্রদান করে। এই বইটার পিছনের দিক দিয়ে একটা ইয়ে আছে বোধহয়, যে কৃতজ্ঞতা স্বীকার আছে। এইটা যদি পাঠ করে শোনাতেন তাহলে আমার মনে হয় অনেকের যে এটা তাহলে অনেকে জিনিসটা বুঝতে পারতো যে আসলে এই বইটির জন্য যে তথ্যসূত্র আমরা পেয়েছি তার জন্য কৃতজ্ঞতা স্বীকার। তথ্যসূত্রে প্রধান নামটি আসবে নয়ং মসজিদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং শাহবিদ্দি আব্দুল কাদের ভূঁইয়া মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান উদ্যোক্তা আলহাজ মফিজউদ্দিন ভূঁইয়া।
যাকে মইদুর চেয়ারম্যান হিসেবে আমরা জানি, জি। তার এই উদ্যোগেই প্রতিষ্ঠিত হয় শাহবিদ্দি আব্দুল কাদের ভূঁইয়া মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়। হ্যাঁ, তো যিনি প্রশংসা করেছেন তিনি লিখেছেন, আমার পিতা মরহুম আব্দুর রহমানের নিকট বাদশা মাস্টারের গল্প শোনা গ্রামের প্রবীণ ব্যক্তি আলহাজ রফিকুল ইসলাম, জনাব সাদিম আলী, বিশিষ্ট ক্রীড়াবিদ মরহুম আব্দুল আউয়াল ভূঁইয়া প্রমুখ ব্যক্তিদের কাছে বাদশা মাস্টারের সম্পর্কে অনেক তথ্য জেনেছি। শাহবিদ্দি আব্দুল কাদের ভূঁইয়া মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ বদিউল আলম ভূঁইয়া বাদল স্যার, মরহুম শফিকুল ইসলাম ভূঁইয়া যিনি শফিক মাস্টার, আলেহা বেগম প্রমুখ ব্যক্তিদের শ্রম ও প্রচেষ্টায় আজকের শাহবিদ্দি আব্দুল কাদের মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাজেই তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই। শাহবিদ্দির এই বিদ্যালয়ের সাবেক 2 সভাপতি জনাব মোহাম্মদ নাসির উদ্দিন মানিক এবং মিজানুর রহমান ভূঁইয়া প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিদ্যালয়টিতে যারা জমিদান করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। বিদ্যালয়টি প্রতিষ্ঠাকালীন সময়ে মরহুম সৈয়দ আলী ভূঁইয়া বাদশা মাস্টারের চাস্তো ভাই মরহুম হরজত আলী মাস্টার, মোহাম্মদ শাহজাহান মাস্টার, শুক্কুর আলী মাস্টার যাকে চিনি, এবং তারই পাশাপাশি এই বইটিরই মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া প্রমুখ আরও অনেকেই বিদ্যালয়টি প্রতিষ্ঠাতায় সহায়তা করে বাদশা মাস্টারকে জীবন্ত করেছে। তাদের সকলকে এর প্রতি চির কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আরও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি এই স্কুলের সাথে সংশ্লিষ্ট কমিটি সহ বর্তমানে এই শাহজাহান শুভ মাস্টারকে যারা এই লেখার জন্য অনুপ্রেরণা দিয়েছেন, এবং বাদশা মাস্টারের নামকে আমরা একটা জীবন্ত প্রদীপ হিসাবে তাকে আমরা সবসময় স্মরণ করছি, চোখে দেখতেছি, এবং তার কথা স্মরণ হচ্ছে। আমরা এই সমস্ত ব্যক্তিদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি, এবং যারা মারা গেছেন মফিজুদ্দিন ভূঁইয়া, সৈয়দ আলী ভূঁইয়া, আব্দুল আউয়াল ভূঁইয়া, হরজত আলী মাস্টার, সাদির ভূঁইয়া সহ আমি সবার নাম নিচ্ছি না, ক্ষমা করবেন। সকলকে আমরা তাদের মৃত্যুর মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা যেন তাদেরকে মৃত্যুর পরেও বেহেশতের সুউচ্চ মাকাম দান করেন, এবং তার সকলের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করে আজকের এই আলোচনা এখানেই রাখছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আবারও শাহজাহান শুভ কাকাকে অসংখ্য ধন্যবাদ সেলুট দিয়ে আমাদের আলোচনা এখানেই রাখছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালাম।